জীবন খুবই ছোট, কিন্তু পরীক্ষার হলটা অনেক বড়। প্রতিদিন একটা করে প্রশ্ন আসছে। তুমি কি নামাজ পড়েছো? তুমি গীবত এড়াতে পেরেছো? তুমি অন্যকে কষ্ট না দিয়ে থাকতে পেরেছো? কোন প্রশ্নে আমরা পাস করব আর কোনটায় ফেল করব তা ঠিক হবে আখিরাতে। তাই প্রতিদিন ভালো উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ পরীক্ষার খাতা কিন্তু ফেরত আসবে না, আল্লাহর কাছে ফিরেই যেতে হবে। তাই চলুন নিজেকে প্রস্তুত করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। বরাবরের মতো আমি প্রতিদিন যে ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলোই শেয়ার করতেছি। আজকের সকাল থেকে আমি যে কাজগুলো করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি রান্নাবান্নার ভিডিও ছাড়া অন্য বেশ অন্য কোনো ভিডিও তেমন একটা দেই না। তো আজকেও রান্না করার জন্য মুরগিটা কেটে কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সাথে কিছু আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো কেটে এরপরে আমি আজকে গ্যাস ছিল না আর মাটি চুলায়ও যাই নাই, তো কারেন্টের চুলায় রান্না করতেছি। আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভাজা করে একটু ব্রাউন করে নিয়ে এরপরে হলুদ, মরিচ, মশলা, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে, আদা রসুন সব কিছু দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আলু দিয়ে রান্না করে ফেলছি। তো তারপরে আসছি একটু ভর্তা করব। এর জন্য ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, আলু সব কিছু ভালো করে মেখে এই যে কষলিয়ে নিচ্ছি। আসলে এই ভর্তাটা খাইতে একটু ভালো লাগে, কিন্তু করার আলসামির জন্য করা হয় না সব সময়। তো আজকে একটু ভাবলাম যে একটু ভর্তাটা করিনি, ভর্তা হলে অন্য কিছু চাইতে হয়তো ভর্তাটা দিয়ে বেশি ভালো লাগে। তো এই তো আমার ভর্তাটাও মোটামুটি করা শেষ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া এরপরে কি বাজারে গিয়েছিল, বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে। তো আমি বাজারগুলো ঢালতেছি। লাল শাক নিয়ে আসছে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, তারপরে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে এখানে আলু নিয়ে আসছে। তো এখানে হচ্ছে কি মনে হয় ওই যে শুটকি, আমি ভাবছি গরম মশলা, যে চাপা শুটকি। তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ। তো আমি একটা একটা করে খুলতেছি। বাজারগুলো রান্নাটা হয়ে গেছে। এরপরে যখন বাজারে গেছিলো তখন নিয়ে আসছে, ওর সাথে টমেটো আছে। তো আমি তো জানি না ভিতরে কী আছে, এই জন্য খুলে খুলে দেখতেছি কোনটার ভিতরে কী আছে। এখানে মাছ নিয়ে আসছে, একটা পাঙ্গাস মাছ, বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো এই তো দেখতেছেন। এখন এবার আমার মাছটা কাটাকাটি করতে হবে, আবার কাটা ঝামেলাটা। রান্না শেষ হওয়ার পরে এখন এই কাজগুলো করতে কার ভালো লাগে বলেন তো? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজে হলে ফলো করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।